ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। দয়া করে এই গেমটি খেলা থেকে বিরত থাকুন। এই গেমটি অর্থনাশের কারণ হতে পারে। আশা করি সকলেই ভালো আছেন। এখন 9:36 AM অর্থাৎ সকাল। আমরা এভিয়েটর গেমে আবারও চলে এসেছি। আমাদের ব্যালেন্স 370 পয়েন্ট। তো আমি দুটো এন্ট্রি নিয়েছিলাম এই মাই বেট হিস্ট্রিতে, আপনারা দেখতে পাচ্ছেন নিচেরগুলো গতকালকের। তো এখানে দুটো এন্ট্রি নিয়েছিলাম, একটা 10 পয়েন্ট 1.8-এ শেষ হয়েছে, আর একটা 20 পয়েন্ট 2-এর উপরে গেছে, এটাও শেষ হয়েছে। বাট আমি এগুলো একটাও রিসিভ করিনি, বা মানে এটা আমি অটো ক্যাশ আউট অন করা ছিল না বিধায় এটা আমি রিসিভ করতে পারিনি প্রফিটগুলো। যাই হোক, নিচেরটা লস, উপরেরটাও প্রফিটে যাওয়ার পরেও আমার লস, যেটা বুঝতে পারতেছেন, এই জন্য 30 পয়েন্ট নেই। তো এখানে 3টে অলরেডি দিছে, আমরা এখানে 40 হিট করব।
তো আমাদের প্রথম টোটাল যে 400 পয়েন্ট ছিল সেটা আমরা জিরো করে ফেলেছি। এই যে আমাদের সব এন্ট্রি দেখতে পাচ্ছেন, 20, 10, 40, 20, 80, 20, 80, 20, 50, 60 সবগুলো জিরো হয়েছে। তো যাই হোক, আমরা আবার নতুন করে ডিপোজিট করেছি। আমরা এখন যেটা করব, আমি এটা কেন দেখাইলাম সেটা আমি পরে বোঝানোর চেষ্টা করব। আমরা জাস্ট এখন যেটা আর কি করব সেটা হচ্ছে আমাদের গ্রাফটা অন করে নেব। আমাদের গ্রাফটা এখনো আসেনি, ইন্টারনেটটা একটু স্লো মনে হচ্ছে। আমাদের গ্রাফ এখন আশা করি দেখতে পাচ্ছেন আমাদের গ্রাফ। তো আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছি যে 2, 8, 6, 2, 2, 2, 2, মানে ম্যাক্সিমামই 2। সুতরাং আমাদের এখানে প্রথমে অ্যাট ফার্স্ট আমাদের কিন্তু 400 পয়েন্ট লস হয়েছে। এটা আমি সবার সামনে রিভিল করলাম। বাট আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই 400 পয়েন্ট তুলতে হবে। এটা কি তোলা সম্ভব কিনা সেটা দেখব, প্লাস আমাদের প্রফিটও করতে হবে। অর্থাৎ এই 500 পয়েন্টকে আমরা 1000 পয়েন্টে উঠাবো, এরকম একটা চিন্তা ভাবনা করলাম। তো এখানে এন্ট্রি নেব, একটা এন্ট্রি নিতে পেরেছি। 1.7 পরে 1.45 শেষ হয়েছিল। এবার দুইটা এন্ট্রি নেব। একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে একটা 1.10-তে সেট করে রাখছিলাম, যেটা আর কি আমি 2 রাখতে চাইছিলাম, বাট আমাদের কিন্তু চলে গেছে। আচ্ছা, 3টা গেল ব্লু। এখন আমরা গ্রাফ ব্যবহার করা শুরু করব, যেহেতু আমাদের কোনোভাবেই প্রফিট হয়নি। আমাদের গ্রাফটাকেই বেস করে আমাদেরকে প্লে করতে হবে। আমাদের এখানে আমরা 2 এবং এখানে 1.5। আমরা যেটা দেখতে পাচ্ছি গ্রাফটা ডাউন ট্রেন্ডে আছে। তো ডাউন ট্রেন্ডের সিস্টেমটা হচ্ছে যে ম্যাক্সিমাম ডাউন ট্রেন্ডে ব্লু কালার বেশি হবে এবং পার্পেল কালার বা পিঙ্ক কালার কম হবে। এটা আবারও ব্লু। এখন বাম সাইড এবং ডান সাইডে ডব্লু প্যাটার্ন হইতে পারে, আবারও ব্লু যাইতে পারে দুইটা। এটা ডিপেন্ড করবে সময়ের উপরে। তো এখন 9:48 বাজে। এই টাইমটা মূলত খেলার জন্য খুব একটা ভালো উপযোগী টাইম না। এটা আবারও গেল। যাক, এখানে সিস্টেমটা এবার আবার একটা ব্লু যাবে। আমরা যেটা বসিয়েছি সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে 100 পয়েন্ট লস হয়েছে সেটাকে আমরা তুলে নিয়ে আসবো আগে এন্ট্রি নিয়ে। এটা কি যায় দেখতে হবে। এবং গ্রাফে দেখতে পাচ্ছি যে 1, 2, 3, 4, 5টা গেছে পার্পল কালার। এটা যদি পিঙ্ক যায় তাহলে আমাদের জন্য একটা বেনিফিট আছে। হ্যাঁ, পিঙ্ক গেছে, আমরা একটা পিঙ্ক দিয়ে দিলাম। তার মানে এইটা ডব্লু প্যাটার্ন করবে ওই যে 0 পয়েন্টে গিয়ে আমরা এন্ট্রিটা নিব। মিলছে না। একটা পরে দিল, যাই হোক দিক, সমস্যা নাই। আমাদের এটা কি যায় দেখি আগে। একটা আবার পিঙ্ক গেল। এই যে ডব্লু প্যাটার্নটা করছে, বাট ডব্লু প্যাটার্নটা সরি, একটা ভুল হয়েছে আমাদের। সেটা হচ্ছে পিঙ্কের পরে একটা ব্লু গেছে, একটা ব্লু, তারপরে একটা পিঙ্ক গেছে। তো এরপরে আবারও একটা ব্লু যাইতে পারে।
এই জন্য আমরা এন্ট্রি নেব না। গ্রাফটা মাঝে মধ্যে মিলানোটা খুব টাফ হয়ে যাইতেছে আপডেট হওয়ার পরেও। এটা ব্লু যদি যায় তাহলে আমাদের জন্য বেস্ট এখন এই মুহূর্তে, বাট এটা ব্লু গেল না, একেবারে জিরো লেভেলে গিয়ে টাচ করলো এবং এটা এই হবে। এটা দিয়ে রাখলাম পার্পেল কালার আগেই, এটা 7-8-এ গিয়ে শেষ হইতে পারে। আচ্ছা, 8-এর পরে সাধারণত এখানে 8-এর পরে আমরা দেখেছি একটা যায়, তাই এন্ট্রি নিলাম। একটা কেটে দিছি, যেহেতু আমাদের ব্যালেন্সটা 8-এর পরে, এটাও কেটে দেব। আমাদের ব্যালেন্সটাকে ঠিকঠাক করে নিয়ে আসতে হবে। খেলার মধ্যে ভুল ত্রুটি থাকবেই, বা অ্যানালাইসিস ভুল হবে। প্রথম অ্যানালাইসিস ভুল হওয়াটা স্বাভাবিক, অ্যানালাইসিস ভুল হলে আর পারা যায় না। এটা গেল 9। আচ্ছা, এই হচ্ছে আপ ট্রেন্ড শুরু হয়েছে। আমরা এখানে আপাতত এন্ট্রি নিচ্ছি না, আমরা একটু নিরিবিলি খেলবো। নিরিবিলি খেলে আমাদের ব্যালেন্সটাকে পুরোটাকে উঠিয়ে নিয়ে আসবো আগে। আচ্ছা, এখানে আমি 50 দেব, এখানে দেব 25। কেটে দিলাম, 10 ধরেছি। এখানে 10 আমরা নিয়ে নিয়েছি, কারণ 10টা নিয়ে নিতে হবে। এটার এইখানে এই যে 3.25-এর পরে একটা পিঙ্ক দিয়েছিল, এখানে 3.48-এর পরে একটা পিঙ্ক দিয়েছে, এই জন্য আমরা এন্ট্রিটা নিয়েছিলাম। এইবার আপ ট্রেন্ড মার্কেট শুরু হয়েছে। এটা যায়নি, তারপর আমাদের পার্পেল হয়েছে এবং আমাদের লস হয়নি। 4টা গেছে, 2.20, 2.38। একটা এন্ট্রি নিয়ে দেখি। পিঙ্ক যাওয়ার প্রবাবিলিটি আছে,
একদম পাশেরটা ক্লিক করার পরেও এন্ট্রি নেয়নি। আচ্ছা, এখানে গেছে 4 পরে আমরা দেখেছি এখানে যে 1.74 শেষ হয়েছে, যে কারণে আমি এন্ট্রি নিলাম না। এখন এটা 1.73 শেষ হয়েছে, এরপর একটা 5 গেছে, আমরা একটা এন্ট্রি নিয়ে দেখি। আবারও রিস্কি এন্ট্রি নিলাম এইটুকু দেখে। গ্রাফে বলতেছে যে আপ ট্রেন্ড, বাট আমরা এখানে যেটা ঘটলো সেটা পরে ঘটছে। এখানে 1.44 শেষ হয়েছে, আমাদের গ্রাফ নিচের দিকে নামলো একটু, আমরা অপেক্ষা করতে হবে।
শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি। আমাদের এখানে দেখুন লজিকটা 2-1 গেছে। এখানে শেষ পর্যন্ত আমরা কাজ করতে পেরেছি। এখানে মোটামুটি এখানে বিষয়টা হয়েছে যে যেটা ঘটলো আর কি, আপনারা তো মানে দেখতে পাচ্ছেন বিষয়টা। এখানে একটা পার্পেল একটা পিঙ্ক, তারপরে কিন্তু দুইটা আমি হিট করছিলাম, লস হয়েছিল, ব্যালেন্স অনেক নেমে গিয়েছিল। পরে আচ্ছা আমি একটা ছোট্ট এন্ট্রি নিয়ে নিই।
এখানে আমরা গ্রাফটা আগে একটু করে নিই, পিঙ্ক পার্পেল, এটা আবারও পিঙ্ক গেল। তো বিষয়টা হয়েছে কি, গ্রাফ দেখে আমি মোটামুটি বুঝতে পারতেছিলাম যে গ্রাফ আর কালার প্যাটার্ন টোটালি মিলে গেছে। আমাদের ভালো একটা পয়েন্ট হয়ে গেছে। এখন আমাদের প্রিভিয়াস যে 400 পয়েন্ট আমরা পরীক্ষামূলক আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে লস হয়, সেটা দেখালাম। পরে আবারও 500 পয়েন্ট ডিপোজিট করে আমরা টোটাল 1431 পয়েন্ট করেছি। এখন এই 1431 পয়েন্টের মধ্যে আমাদের মূল যে ডিপোজিট পয়েন্ট ছিল সেটা হচ্ছে 900 পয়েন্ট, আর বাকি যে 500 পয়েন্ট, এই 531 পয়েন্ট আমাদের প্রফিট হয়েছে। আমরা আজকে আর প্লে করব না, কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে দুটো লজিক এবং গ্রাফ সুন্দর মিলে গেছে। আমি যদিও গ্রাফ আর আঁকছি না, এখানে একটা পার্পেল দিয়েছিল, তারপরে একটা পিঙ্ক দিছে, তারপরে দুইটা ব্লু দিছে। এই দুইটা কিন্তু আমরা এন্ট্রি নিয়েছিলাম, পাই নাই। তারপরে যখন আমরা তৃতীয় নাম্বার এন্ট্রিটা নিয়েছি তখন আমরা দেখেছি যে এখানে 1.31 এই নাম্বারটা খুব বেস্ট একটা নাম্বার। এরপর একটা 2 যায় অন্তত, এই কারণে আমরা দুইটা এন্ট্রি নিয়েছিলাম। একটা আমরা কেটে দিয়েছি, মানে 1.50তে ক্যাশ আউট হয়েছে, আর একটা 3-এ কাটছিলাম। এবং এইটা যখন তৈরি হয়েছে, এই যে এই 8.45 যখন তৈরি হয়েছে, তখন আমাদের এই প্রিভিয়াস এটা দেখলাম। দেখার পরে এখানে একটা পিঙ্ক যেতে পারে, এটা একটা রিস্ক নিলাম, এটা পাইলাম। পাওয়ার পরে আবারও ঠিক একই রকমভাবে 8.53 তৈরি হয়েছে, অর্থাৎ এই এরপরে আমরা আবারও একটা রিস্ক নিয়ে নিলাম, এখানে যা একটা পিঙ্ক যাইতে পারে, এবং কালার প্যাটার্ন গ্রাফ সব কিছু মিলে গেছে একবারে। ফলে আমরা দুইটাই পিঙ্ক ধরতে পারছি। এখানে আমি একটা 35-এ ধরলাম, একটা 50-এ ধরলাম। তো যাই হোক, মোটামুটি আমাদের প্রিভিয়াস লস ব্যালেন্স এবং পরবর্তীতে ডিপোজিটের ব্যালেন্স, টোটাল যে পয়েন্টগুলো ছিল সেগুলো উঠে আমাদের প্রফিট 531 পয়েন্ট। এখন 10টা 13 বাজে, তো 9টা কততে জানি শুরু করেছিলাম। তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্তত একটা লাইক করবেন, তাহলে আমরা মোটামুটি একটু কি বলবো, একটু অনুপ্রেরণা পাই আর কি। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।